সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৪ অধ্যায়ের ১৫৪ এবং ৫৫ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ১৫৪ পৃষ্ঠার প্রথমে আছে কম্পিউটার। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশে সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে। এই যেখানে আমাদের কম্পিউটারের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাপটপ আর এটা হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপের এটা হচ্ছে সিপিইউ, আর এটা হচ্ছে কিবোর্ড, এটা মাউস, এটা মনিটর। আর ল্যাপটপের এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে কিবোর্ড, আর এটা টাচপ্যাড, আর এই অংশটা হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। তো কম্পিউটারের কিছু মূল অংশ আছে, আমরা জানি কম্পিউটারের মূল অংশ হচ্ছে তিনটা: একটা মনিটর, একটা সিপিইউ, আর একটা কিবোর্ড। এখন এখানে এই আমাদের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে কম্পিউটার কি এবং কম্পিউটারের মূল অংশ কয়টি। এবার এখানে আছে শ্রেণীকক্ষে আলোচনা করি মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে, আর কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে মনে করি। এখানে আমি জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন অফিস, ব্যাংকে, প্রকাশনা সংস্থা ইত্যাদি। আর আমি আশা করি বিভিন্ন দুরারোগ্য ব্যাধির নতুন নতুন ঔষধ তৈরিতে কম্পিউটার আমাদের সাহায্য করে। এখন দুইজনে দুইটা মন্তব্য করছে। আর নিচে আছে কম্পিউটার আমাদের সবচেয়ে একটি চমৎকার উদ্ভাবন। বর্তমান যুগকে প্রায় কম্পিউটারের যুগ বলা হয়। এটা একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমান যুগকে কিসের যুগ বলা হয়? কম্পিউটারের যুগ। সংক্ষিপ্ত প্রশ্ন: কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধ ও প্রভাবিত করেছে, তাই প্রত্যেককে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তরুণ বয়স থেকেই কম্পিউটারে জ্ঞান রপ্ত করা উচিত। তো এখানে যে দুইটা প্রশ্ন মাঝখানে আছে, মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে, এবং আরেকটা প্রশ্ন, কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে আমরা মনে করি। তো এই উত্তর দুইটা আমরা এখানে এভাবে অ্যান্সার করতে পারি। এখানে মানুষ কি উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে, তো উত্তরগুলো এভাবে দেওয়া যায় যে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে, যেমন গণনা, হিসাব নিকাশ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য, অফিসে কাজের জন্য, 3 নম্বরে শিক্ষা গবেষণার জন্য, 4 নম্বরে যোগাযোগের জন্য, 5 নম্বরে বিনোদন ও সৃজনশীল কাজের জন্য, 6 নম্বরে ব্যাংকিং ও ব্যবসার কাজের জন্য, 7 নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি। আর একটা প্রশ্ন, কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে মনে করি। তো উত্তরগুলো এরকম হবে যে কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে অনেক উন্নত ও জটিল কাজ করতে সক্ষম হব, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ব্যবহারে রোবট মানুষকে নানা কাজে সাহায্য করবে। 2 নম্বরে স্বয়ংক্রিয় গাড়ি ও বিমান নিজেরাই চালাবে, প্রয়োজন হবে না। চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় ও অস্ত্রোপচার আরও নির্ভুলভাবে করা যাবে। 4 নম্বরে স্মার্ট হোম বা স্মার্ট সিটি প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ করবে। 5 নম্বরে মহাকাশ গবেষণা ও পরিবেশ রক্ষা আরও উন্নতভাবে করা সম্ভব হবে। এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার 155 পৃষ্ঠা 14 অধ্যায় অনুশীলনী, একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। তো এখানে 1, 2, 3 4টা অঙ্ক আছে। তো প্রত্যেকটা অঙ্কই ক্যালকুলেটর সাহায্যে হিসাব করে এখানে ফল নামাবো। প্রথম অঙ্কটা আমরা এভাবে সমাধান করতে পারি যে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10।
তো সবগুলো আমরা গুণ করলে এখানে পাই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 36,28,800। এটা হচ্ছে আমরা 1 নম্বর অঙ্কটা গুণফল পাই ক্যালকুলেটরের সাহায্যে করি। এরপর 2 নম্বরটা হচ্ছে 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1, এভাবে 6টা 1.1 গুণ করলে আমাদের এখানে উত্তর হয় হচ্ছে 1.771561। এটা হচ্ছে 2 নম্বরের উত্তর। আর 3 নম্বরের অঙ্কটা হচ্ছে আমাদের ধাপে ধাপে করতে হবে। 3 নম্বরের অঙ্কটা ধাপে ধাপে করতে হবে। সেটা কিভাবে? এখানে অঙ্কটা করা আছে যে প্রথমে অঙ্কটা উঠানো হয়েছে, তারপর এখানে এই আমাদের ফার্স্ট ব্র্যাকেটে যে অংশটা আছে এই অংশটা আগে করতে হবে। এই অংশের মধ্যে এটুকু আছে গুণ, তো এটা প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা 40 গুণ 0.125 এটা গুণ করলাম, হলো 5। এরপরে দ্বিতীয় ধাপে 0.3 সরি এই দুইটা গুণফল থেকে 1 বিয়োগ করতে হবে। যে গুণফল হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1, প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তাহলে হলো 4। 4 0.3 এর সাথে গুণ করে আমরা পাই 1.2। এটা হলো তৃতীয় ধাপ 1.2। লাস্টে এই 2.4 ভাগ হচ্ছে এটার ফল হচ্ছে 1.2। তো এই 2.4 কে 1.2 দ্বারা যদি ভাগ দেই এরকম হয় 2 হয়। এখন এই 2 বিয়োগ হচ্ছে এই যে 2 এর থেকে 2 গেলে 0 হচ্ছে 3 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা, এই যে অঙ্কটা আছে অঙ্কটা আগে ওঠানো হয়েছে, তারপরে ধাপ 1। ধাপ 1 এ আমাদের এই গুণটা করতে হবে। তাহলে 2.35 গুণ হচ্ছে 4.9, এই দুটা গুণ করলে গুণফল হবে 11.515। তারপর এখান থেকে এই দুইটার গুণফল হলো 0.15 গুণ 6.3 সমান, এই দুটা গুণ করলে আমাদের 0.945 আসে। তারপর তৃতীয় ধাপে আমাদের এই গুণফল আর এদের দুইটা বিয়োগ করে এটা যোগ করতে হবে, একসাথেই করা যাবে অঙ্কটা। একসাথে করলে আমাদের হয় 38.4। এখন এই 38.4 ভাগ হচ্ছে 15, 38.4 ভাগ 15, এটা ভাগফল হয় 2.56। এটাই ছিল 4 নম্বর অঙ্কের অ্যান্সার। দেখো 2 নম্বরটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করো। ক্যালকুলেটরের 4 কোণা থেকে 4টি সংখ্যা নাও। ক্যালকুলেটরে এরকম বোতাম আছে, এই বোতামগুলো 4 কোণা থেকে 4টি সংখ্যা 1, 3, 7, 9 এরকম 4টা সংখ্যা। এই সংখ্যাগুলো দ্বারা শুরু এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে বাম হাতের দিকে 4 বার নাও, যোগফল কত হবে? এখন আমরা প্রথমটা দেখি। প্রথমটা আমরা 1, 2, 3 এটা নিছি, তারপর 3, 6, 9 এটা নিছি। এভাবে পর্যায়ক্রমে 9, 8, 7 আর 7, 4, 1, 7, 4, 1। তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে এই যোগফল হবে 2220। আবার এই ক্ষেত্রেও একই সংখ্যা হবে, কারণ এক্ষেত্রে আবার এদিক থেকে যদি শুরু করি তাহলে 3, 6, 9, 7, 8, 9, 8, 7, 7, 4, 1, 1, 2, 3, তাহলে যোগফল কিন্তু একই হবে, এটাও হবে 2220। আবার এই যে অংশটা আছে এইটা আগে এইটা নেই, এইটা নিয়ে এইটা, তারপরে এই যে, তারপরে এদিকে সবগুলোর যোগফল কিন্তু ওই একই সংখ্যা হবে। আবার এখান থেকে শুরু করলে 7, 4, 1, 1, 2, 3, 3, 6, 9, 7, 9, 8, 9, 7, তাহলে এটার যোগফল হবে 2220। সবগুলোর যোগফলই 2200। 2 নম্বরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে এবং বাম হাতের দিক, অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে ডান হাতের দিক 4 বার নাও, যোগফল কত হবে? তো আমাদের এই একই রকম ভাবে 2, 1, 4, 4, 7, 8, 8, 9, 6, 6, 3, 2 এটি যোগ করলে যা হবে। আবার এখান থেকে যদি শুরু করি যে 8, 7, 4, 4, 1, 2, 2, 3, 6, 6, 9, 8 যোগফল কিন্তু সববারই একই হবে। তাহলে এটার যোগফল কত হয়? এটারও যোগফল একই জিনিস হবে, যে
2220 এটার যোগফল 2220 2220 এটাই হচ্ছে উত্তর। সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে কারণ নির্ণয় করা যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।